আকাশটাকে দেখলে কে বলবে এখন সকাল 9টা বাজে। দেখে মনে হচ্ছে যেন এই সন্ধ্যা লাগবে লাগবে, এতটাই মেঘ করে রয়েছে। বৃষ্টি আদৌ হবে কি না জানি না, বেশ 3-4 দিন ধরেই মেঘ করছে, অথচ বৃষ্টির নামে খোঁজ নেই। এই ওয়েদারে শুধু খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু আজকে খিচুড়ি করব না, কারণ ঘরে বেশ কিছু চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছ দিয়েই কিছু একটা করব। এবার আমার বাড়িতে আবার চিংড়ি মাছ নিয়ে এলে সেটা ছাড়ানোর ভীষণ সমস্যা, কারণ চিংড়ি মাছের খোসা ছাড়াতে হবে, মাথা থেকে পুরো পরিষ্কার করতে হবে। শুধু এখানেই থেমে থাকলে হবে না, চিংড়ি মাছটাকে এবার একটা একটা করে ধরে পুরো সুতো বের করতে হবে। সুতো থাকলে চিংড়ি মাছ খেলে নাকি অ্যালার্জি হয়, যদিও বিষয়টা আমার শোনা, আমি কতটা ঠিক বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমায় অবশ্যই জানিও যে কথাটা কতটা ঠিক। এরপরে এটাকে নুন হলুদ মাখিয়ে তারপরে হালকা করে এটাকে ভেজে নিতে হবে। এরপর তুমি যে কোনো তরকারিতেই এটা ব্যবহার করতে পারবে। আমার ঘরে বেশ কয়েকটা গাঁঠি কচু পড়েছিল, যদিও এ বাড়িতে গাঁঠি কচু কেউ খুব একটা খায় না, তো গাঁঠি কচু খাওয়ার লোক একমাত্র আমি। এবার ভাবলাম তাহলে এক কাজ করি, গাঁঠি কচুগুলো 2-3 দিন হয়ে গেছে, শুধু শুধু পড়ে থাকবে, তাই গাঁঠি কচুগুলো কেটে নিলাম, আর সঙ্গে 2টো আলুও কেটে নিলাম। যদিও পরিমাণটা অনেকটাই হয়ে যাবে একার জন্য, তাও কিছু করার নেই, বেকার নষ্ট হবে কচুগুলো, সেই ভেবেই আমি কেটে নিলাম কচুগুলোকে। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর সঙ্গে আলুটাও কেটে নিচ্ছি। যখন আলু আর কচু দুটোই কাটা হয়ে যাবে, তার সঙ্গে আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে তার মধ্যে ফোড়নে আমি জিরে ব্যবহার করছি, আর ব্যবহার করব একটা তেজপাতা। এরপর ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়ছে তখন আমি দিয়ে দিয়েছি সেই কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এবার পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য অল্প একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম টমেটো, আদা আর একটু রসুনের পেস্ট, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা খুব কম খাই তার জন্য আমি অল্পই লঙ্কা ব্যবহার করেছি। এরপর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি আলু আর কচুগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে 5 মিনিট ঢেকে রাখবো। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে, আমি না এর মধ্যে জলটা দিয়েছি ভিডিওটা শ্যুট করতে, তখন ভুলে গেছিলাম, তাই এর মাঝে একটু জলও দিয়েছিলাম। দিয়ে তারপর এর মধ্যে আমি ঢাকনাটা খুলে অল্প চিনি আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার কচুর তরকারি রেডি। একবার কচুর তরকারিটা এইভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।